সো হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি সজীব এআই জোনের আরও একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি এইচটিটিপি কাস্টম অ্যাপ্লিকেশনের জন্য কনফিগারেশন ফাইল মেক করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো গাইস, আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে আপনার কোনো ধরনের কনফিগারেশন ডাউনলোড করার প্রয়োজন হবে না, কারণ আপনি নিজে নিজে কনফিগারেশন ফাইলগুলো মেক করতে পারবেন ইজিলি ভাবে, খুব সহজ এবং খুব ইজিলি ভাবে। আজকের ভিডিওটা যদি আপনি ফুল মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এরপর থেকে আপনাকে কোনো ধরনের কাউকে হেল্প লাগবে না। সো গাইস, আশা করি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এইটা একটা টেক রিলেটেড ভিডিও। সো একটু স্কিপ না করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি কী সিম ইউজ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, তাহলে আমি সেই সিমের জন্য পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আসবো। সো এবার বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক হোম স্ক্রিন। সো চলে আসলাম আমরা আমাদের হোম স্ক্রিনে। এখন ওপেন করবো ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আমাদের SSH ওশেন লেখা লাগবে। সো SSH ওশেন লেখার পর আমরা সার্চ করে দেবো। সো সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটা আমাদের এখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে আমাদের কাজ করতে হবে। সো এখন কিন্তু আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। সো এর জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটের একটা ক্লিক করে দিয়ে তারপর ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। সো ভিতরে প্রবেশ করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি আপনাদের দেখাই, তাহলে কিন্তু দেখতে পারবেন যে অনেক ধরনের VPN এর এখানে কনফিগারেশন ফাইল মেক করতে পারবেন। সো গাইস, আমরা যেহেতু মেক করব যে এইচটিটিপি কাস্টম, সো সেই জন্য আমাদের অবশ্যই ভিডিওর ফাইল সিলেক্ট করে নিতে হবে। সো গাইস, এখান থেকে আমরা ভিডিওর ফাইল সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডটা ক্রস করে দেব। সো অ্যাডটা ক্রস করে দেওয়ার পর যদি আপনি দেখেন তাহলে ভিতরে নিচে একটু স্ক্রল করবেন। সো নিচে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে আরও অনেকগুলো সার্ভার আছে। সো গাইস, এইখান থেকে আমাদের যেই সার্ভারগুলো ফ্রি আছে সেই সকল সার্ভারগুলোর থেকে কিন্তু আমাদের ফাইলগুলো ক্রিয়েট করতে হবে। সো ফুল সার্ভার যেগুলো আছে সেগুলো থেকে আমাদের ক্রিয়েট করা যাবে না। সো এখান থেকে আমরা সিলেক্ট সার্ভারে একটা ক্লিক করে দেব। সো সিলেকশন ক্লিক করে দেওয়ার পর যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে আবার আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এইখান থেকে আমাদের আবার ভিডিওর কনফিগারেশন ফাইলটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করে নেওয়ার পর যদি আমরা নিচে একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে এইখান থেকে আবার আরেকটা সার্ভার লিস্ট দেখাচ্ছে। সো এইখানে কিন্তু অনেক ধরনের সার্ভার লিস্ট আপনি পেয়ে যাবেন, তার থেকে অনেকগুলো বেশি। সো এখান থেকে আমাদের যেই সার্ভারটা ফ্রি আছে, সো সেই সার্ভারটা এখন থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো গাইস, একটা সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমাদের একটু ওয়েট করার পর তাদের মেইন ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। সো গাইস, একটু ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের তাদের আরও একটু ওয়েবসাইটে নিয়ে গেছে। সো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের সার্ভারটা কিন্তু ফ্রি আছে। সো গাইস, আমরা এখন নিচের সার্ভার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আমাদের প্রথমে হোস্টটাকে আমরা কপি করে নেব। সো হোস্টটা কপি করার পর এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব। সো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে আপনাদের এবং সবারই কিন্তু ইউজার নেম এবং হোস্ট চাইছে। সো ইউজার নেম আপনার নাম লিখবেন এবং হোস্টটা আমরা যেটা কপি করছি সেটা পেস্ট করে দেওয়ার পর নিচে একটু লক্ষ্য করবেন আই এম নট এ রোবট নামে একটা অপশন, সেখানে একটা ক্লিক করে দেবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে। সো এখান থেকে আমাদের অবশ্যই ক্যাপচা পূরণ করার পর এখান থেকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। সো ভেরিফাই করার পর আমরা যদি নিচে দেখি ক্রিয়েট নাও নামে একটা অপশন, সেখানে একটা ক্লিক করে দিই। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি যদি আবার নিচে একটু স্ক্রল করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কনফিগারেশন ফাইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই কনফিগারেশন ফাইলটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে, এবং এই কনফিগারেশন ফাইলটি সেভ করার জন্য আপনি নিচে দেখতে পারবেন যে এইচটিটিপি কাস্টম নামে একটি এইচটিটিপি কাস্টম নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি কপি করে আপনার এইচটিটিপি কাস্টম অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করে দিলেই আপনার কনফিগারেশন ফাইল মেক করার কাজটি ক্লিয়ার। আপনি কিন্তু এইভাবে এইচটিটিপি কাস্টম অ্যাপ্লিকেশনের সকল ধরনের কনফিগারেশন আপনি নিজে নিজে মেক করতে পারবেন খুব ইজিলি ভাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি পেলোড কনফিগারেশন ফাইল ক্রিয়েট করবেন। সো গাইস, আপনি কি সিম ইউজ করেন সেই সিমের জন্য আমি কিন্তু কনফিগারেশন ফাইল নিয়ে আসবো। সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।